हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल नविता लाइफस्टाइल एंड वेलकम बैक टू अनदर ভিডিও। তো আজকে আমি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমি একটা ছোট স্পিচ দিতে চাই। তো আজকে এখন বাজে 6টা 7 বাজছে। তো স্পিচটা একটু ছোটোখাটোর মধ্যে বলতে চাই, তাও জানি একটু বড় হবে। তো আশা করবো তোমরা একটু ধৈর্য ধরে দেখো, শোনো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমার প্রথম টপিক যেটা হচ্ছে যে অনেকেই এখন আমাকে বলছে জিএ গোপাল প্রোডাকশন, আমার যে ফার্স্ট চ্যানেলটা, তো ওইটাতে এখন ভিডিও বলছে তোর তো রিচ ডাউন হয়ে যাচ্ছে, তো তুই ভিডিও করা বন্ধ করে দিলি কেন? তো মেন প্রবলেম হচ্ছে আমি ভিডিও করা বন্ধ করিনি, আমি এখন কন্টেন্ট পাচ্ছি না, প্লাস অনেক প্রবলেমের মধ্যে আছি, আমি মেন্টালি অ্যান্ড ফ্যামিলি প্রবলেমে আছি, তার জন্য আমি এখন ভিডিও করতে পারছি না। ভিডিও আবার স্টার্টিং করব। আর যে পুরনো যে ভিডিও আছে আমার 3 বছর 4 বছর আগের জিএ গোপাল প্রোডাকশন, ওটা হচ্ছে আমার 2019 সালের চ্যানেল। যেই টাইমে আমি তখন আমি না জানতাম এডিট করতে, না জানতাম ভিডিও কিভাবে বানায়, না কিছু, মানে জাস্ট কিছু শিখে মানে ঠিক ভিডিওটা তৈরি করতাম ঠিকই, বাট আমার নিজেরই পছন্দ হতো, কারণ নিজের ভিডিও তো নিজের পছন্দ হবেই, তাই না? তো যাই হোক, পছন্দ হতো, তো সেই হিসেবেই আমার ভিডিও পোস্ট করা। তো তার মধ্যে আমি এই রিসেন্ট 1 বছর আগে তো আমি একটা খবর পেলাম কি, যে কপিরাইট ক্লেম, এই ব্যাপারটা আমি আগে জানতাম না। কপিরাইট ক্লেম, তো আমাকে বলতে কি যে কপিরাইট ক্লেম আছে তো তোর চ্যানেলে, তো ভিডিও তো চ্যানেল বন্ধ করে দেবে, রিচ ডাউন হয়ে যাবে, তোর চ্যানেল যতগুলো কপিরাইট আছে তুই ডিলিট করে দে। এবারে আমি কি করলাম, আমার মনে একটা আতঙ্ক ঢুকে গেল যে আর সেইভাবে আমি জানতাম না। এই রিসেন্ট কিছুদিন হলো, 3-4 মাস সামথিং, এখন আমি মানে বুঝতে পারছি পুরোপুরি ইউটিউবের ব্যাপারটা। পুরি 100% আমি বলবো না, আমার 100% না বলার কারণ হচ্ছে এটাই কি, এখনও পর্যন্ত আমি ইউটিউব সম্পর্কে পুরোপুরি জানি না, কি করতে হয়, কি করলে কি হয়, এখনও জানি না। এই শুনে দুষ্টুদি বেঙ্গলি ব্লগ আছে, ঠিক আছে, ওর কাছে আমি অনেকটা হেল্প পেয়েছি। ঢিনচাক মুন্না আছে, ওর কাছ থেকেও আমি হেল্প পেয়েছি। তো ওদের হেল্পে আমি এখন যেটুকু বুঝতে পারি যে হ্যাঁ, আমাকে এইভাবে চ্যানেলটা গ্রো করতে হবে, চ্যানেলটাকে এইভাবে এগোতে হবে। তো এখন যখন আমি বুঝতে পারছি, তো আমার প্রবলেমটা চলে এলো ঠিক এক্ষুনি। আর এখনই আমি ফ্যামিলি প্রবলেমের মধ্যে আছি, মেন্টালি যেটা প্রবলেমের মধ্যে আছি আমি, তো তার জন্য আমি এখন ভিডিও করতে পারছি না, বা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, আর আপডেট দিতে পারছি না। আজকে 3টে 3:30টার দিকে তোমরা জিএ গোপাল প্রোডাকশন আর আমার এই নবিতা লাইফস্টাইলেও তুমি 01 এই চ্যানেলটাতে তুমি দেখতে পাবে। আমি 3 বছর 4 বছর, কারণ 19 সালের তো 4 থেকে 5 বছর সেই সময়কার একটা ভিডিও আমি ওটা ডিলিট করে দিতে বাধ্য হয়েছিলাম। তো সেই ভিডিওটাই আমি আবার রিআপলোড করলাম আজকে 4টের সময় আই থিঙ্ক করলাম, কি 4টের মধ্যেই, যাই হোক। তো ভিডিওটা ওটা ছিল আমার নাচের ভিডিও, ডান্স স্টেজ শো ছিল। দুর্গাপুজোয় অষ্টমীর দিন আমি নাচ করতে গিয়েছিলাম, তো সেই ভিডিওটাই আমি পোস্ট করেছি। একটা ফোক গানের নাচ, তো সেটা পোস্ট করলাম আজকে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। তো বাই দ্য ওয়ে, আমি যেটা মেন নিয়ে, আর হ্যাঁ, আগের দিন আমাকে অনেকজনা কমেন্ট করলো, আমি একটা রিলস বানিয়েছিলাম, রিলসটা দেখে যে তোর গালগুলো, মুখটা তো ফুলে গেছে কেন। ওই যে বললাম ফিজিক্যাল প্রবলেম, আমার এখন প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। আজকে পুরো টানা 9 দিন আজকে আমি না ভিডিও, না, আমার এখন লিকুইড খাবার খেতে হচ্ছে, ভাত চাবিয়ে খাওয়া বন্ধ পুরোপুরি। এটা ঠান্ডা থেকে হয়েছে, তার জন্য আমি আজকে ভিডিওটা করা, যে তোমাদের কাছে ক্লিয়ার করার জন্য। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাও গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, ফ্যানটা বন্ধ আছে, নাহলে তো আওয়াজ চলে আসবে। তো আমার এটাই হচ্ছে প্রবলেম। আর আমার ভিডিওটা এগিয়ে দাও তোমার বন্ধুর কাছে, যাতে যারা আমার ভিডিও দেখে, কারণ আমি দেখেছি আমাদের মানে আমার ফ্রেন্ড সার্কেলের তুলনায় আদার্স যে ফ্রেন্ড আছে, ফেসবুক ফ্রেন্ড বলো বা সোশ্যাল মিডিয়ার সাইডে যে বন্ধুগুলো আছে, সেইগুলো আমি দেখেছি আমার ভিডিও ওনারা বা তারাই আমার ভিডিও বেশি দেখে। আমার যে ফ্রেন্ড আছে, ফ্রেন্ড সার্কেল,
বা আমার স্কুল ফ্রেন্ড বলো, ব্যাচমেট বলো, এদের মধ্যে কেউ দেখে না, আর দেখলেও 1 থেকে 2, তার বেশি না। তো আমি জানি কে কে দেখে কে কে দেখে না, মানে শিওর অনেক 4-5টা নাম জানি যারা যে আমার ভিডিও দেখে, লাইক দেয়, প্লাস কমেন্ট করে। আর সব থেকে বড় কথা, কমেন্ট করলে তো বোঝাই যায় যে হ্যাঁ এ দেখেছে, কমেন্ট করে দিয়েছে। তো এটাই তোমাদের কাছে আমি নিয়ে আসবো। আর জিএ গোপাল প্রোডাকশন, ওটা হচ্ছে এখন আমার বলতে পারো এই যে মেকআপের কাজ করি, কম বেশি সবাই জানো। তো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে তার জন্য ওই চ্যানেলটা আমার পুরনো লাভ স্টোরি থাকবে বা নতুন কোনো আমি লাভ স্টোরি নিয়ে আসবো। চ্যানেলটা জাস্ট ওই দিকের জন্যই এখন আমার কভার করা থাকবে, যেই কারণে আমার চ্যানেলটা খোলা হয়েছিল। তো সেই কারণে হ্যাঁ, মাঝখানে আমি কটা ব্লগ আপলোড করে দিয়েছিলাম, তো ব্লগ আপলোড করেছিলাম, তো সেগুলো থাকবে, আমি ডিলিট করব না। তো ব্লগের চ্যানেল হচ্ছে এখন আমার এইটা, নবিতা লাইফস্টাইল 01। আর একটা তোমাদের সাথে আমি মানে যেটা বলতে ভুলে গেছি, আমার ভিডিওটা, এই যে পুরোনো ভিডিওগুলো আপডেট দেবো, তো দেখতে পাবে আমার গ্রুপটা মানে অনেকটাই বড় ছিল, অনেকটাই বড়। তো আমি এটা অহংকার করছি না বা গর্ব করছি না, এখনও, আগেও করিনি, এখনও করি না, কারণ জানি সময় সবার সবসময় এক যায় না। তো এখনও পর্যন্ত যারা পুরনো দুজন আমাকে এখনও পর্যন্ত সাপোর্ট করে আসছে, যে ইশিকা আমার ফ্রেন্ড ক্লাস 9-এ, তখন আমি বললাম না ও আমার ক্লাস 9-এর ফ্রেন্ড। আর 2019 সাল থেকে আমি যখন ভিডিও করা স্টার্ট করেছি, আমার প্রথম ভিডিও আমি যখন শ্যুট করি সেটা ছিল আমার নাটক, ছুটি নাটক, ঠিক ওটাতেই শেখা ছিল না, যাই হোক ওটাতেও সাপোর্ট করে। এখন যারা সাপোর্ট করার মতো আমার চোখের সামনে ভাসে, তাদের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, বিয়ে হয়ে গেছে, বা কেউ ইচ্ছা করেই করে না, বেশিরভাগই ইচ্ছা করে করে না, টাইমের দোহাই দিয়ে। তো যাই হোক, এটাতে আমার কোনো আফসোস নাই। তো আর একজনাই যে আমাকে এখনও পর্যন্ত সাপোর্ট করে আসছে ইশিকাবাদে, সেটা হচ্ছে আমাদের মালপো। ওর কিউএনএ ভিডিওর লিঙ্কও আমি দিয়ে দেবো, দেখো ওকে নিয়ে অনেক ভিডিও আমি লিঙ্ক শেয়ার করেছি, আর ওর ভিডিওটাও আমি দিয়ে দেবো। তো ওই এখনও পর্যন্ত আমাকে বলছে, আমাকে আমার নাম ধরেই বললো, যাই হোক এখনও পর্যন্ত আমাকে ওখানে মানে এখনও পর্যন্ত ওই আমাকে বলছে ভিডিও শ্যুট করা চালু কর আবার। আমি বলছি চালু তো করার ইচ্ছা আছে, মেম্বার্স কই, ভিডিও কাদেরকে নিয়ে করবো, তোকে একাকে নিয়ে করবো, তুই আর আমি একা করবো? বলছে চ না দুজনে মিলে এমন কোনো স্ক্রিপ্ট বানা যেটা দুজন না তিনজনা আরেকজনাকে, হ্যাঁ মুন্নাকে ডাকলেও মুন্না চলে আসে, মিথ্যে বলবো না। তো মুন্নাকেও পাই আমি ভিডিও করার জন্য। তো ওই নিয়ে ওই একমাত্র ছেলে যে আমাকে এখনও পর্যন্ত সাপোর্ট করছে, বলছে ভিডিও বানাতো। খুব শীঘ্রই তোমরা যদি আমাকে সাপোর্ট করো জিএ গোপাল প্রোডাকশানে আর এখানে, তাহলে খুব শীঘ্রই তোমরা একটা নতুন এন্টারটেন ভিডিও পেতে চলেছো, ঠিক মালপোকে নিয়ে। আর পুরো ভিডিওটা মানে আমি গল্পটা লেখা শুরু করে দিয়েছি, মানে গল্পটা কমপ্লিটের পথে, ঠিক আছে। তো তোমরা যদি চাও, ঠিক আছে, যে একটা বড় এন্টারটেন পাবে, আমার ওই গল্পটা দেখতে চাও, তাহলে তোমরা এখনই প্রচুর শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকে। ভিডিওটা গল্পটা আশা করি অসাধারণ হবে, কারণ ও একমাত্র ওই একটা ছেলে যে আমার পুরো হিট করে দেয়। ফানি হোক যাই হোক, ব্যাপারটা ফানি না হলেও না, ফানি করিয়ে নেয়, মানে এমন একটা জিনিস। তো ওকে সেই এন্টারটেইনড হিসেবে পেতে চাইলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, প্রচুর শেয়ার করে দাও বস। আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে, আমি ডিসক্রিপশনে আরেকটা লিঙ্ক দিয়ে দেবো, বেসি আর্ট এনএভি। তো যারা ড্রয়িং পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তার পাশে থেকো, এটুকুই তোমাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট। তো যাই হোক, আর হচ্ছে মেন হেটার্স বহুত আছে, ওই নিয়ে আমার কিছু বলার নেই। তো যাই হোক, আর এই ফোনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো মানে এই যে বুঝতে পারছো কীভাবে আমার ভাগনা দিদির ছেলেটা এমনভাবে ভেঙে দিয়েছে, এটাতে কোনো টাচই নেয় না, দেখবে এ দেখো এই সাইডটাতে না, এই যে খুললাম তো এই সাইডটাতে এ দেখো কোনো টাচ নেবেও না, সরবেও না, কিচ্ছু হবে না, ওই করতে করতে উল্টো পাল্টা চলে আসে। তো যাই হোক, এটা এখন আমি বাগাবো। আর আমার এই মোবাইলে যে ভিডিওটা করছি এর তুলনায় আমার এই ক্যামেরাটা অসাধারণ, 100-এ 100 আমার কাছে অন্তত, কারণ এটা হচ্ছে আমার লাকি মোবাইল ছিল।
তো এটা আমি বাগাবো, বাগিয়ে তোমাদের নবিতা লাইফস্টাইলের জন্য এই ফোনেই ভিডিও হবে, এই ফোনেই এডিট হবে, কিন্তু পোস্ট হবে এই ফোন থেকে, যেটাতে তোমরা এখন দেখতে পাচ্ছ ভিডিও করেছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে, অনেকক্ষণ বকে ফেললাম আমি, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি। তো দেখতে থাকো। আর 16 তারিখে মায়াপুর যাচ্ছি নবিতা লাইফস্টাইলে, তো তোমরা দেখতেই পাবে কীরকম এনজয় করছি বা কী করছি, কী খাওয়া দাওয়া করছি, হেন তেন যাও এক্সেট্রা এক্সেট্রা। তো একটাই আমার রাধা মাধবের কাছে প্রার্থনা, মা মঙ্গলচণ্ডীকে বলবো আমাকে একটু তাড়াতাড়ি সুস্থ করে দাও, কারণ আজকে পুরো 9 দিন হয়ে গেল। কমেছে, আমি বুঝতে পারছি কমেছে হালকা, বাট আমার বাড়ির লোক বলছে কমেই নেই। রাধা মাধবের কাছে আর মা আমার মঙ্গলচণ্ডী যে আমাকে একটু সুস্থ করে দাও, আমি যেন 16 তারিখে তোমার চরণে যেতে পারি, রাধা মাধবের চরণে। কারণ সেই পুজোর আগে গেছি, তোমরা আশা করি জিএ গোপাল প্রোডাকশনে, গোপাল লাইফস্টাইল আমি বলতাম ব্লগটা করার সময়, তো সেইখানে আশা করি তোমরা দেখেছো, বা না দেখে থাকলে আমি ওই লিঙ্কটাও দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা এখানেই টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য রেডি থাকো। তো আর হ্যাঁ, আরেকটা কথা, ওয়েট, ফোনটা যখন আমি বাগাতে যাব সেটাও তোমাদের সাথে ব্লগের মাধ্যমে নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো, বাই বাই।